আমি আপনাদের সম্মুখে পবিত্র রমজান মাসের রোজার ইফতারি কিছু ফজিলত আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে ইফতারি কিছু ফজিলত আলোচনা করছি। হাদিস শরীফে এসেছে, ওয়াকাল আলাইহিস সালাম মান ফাতরা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতু লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাতরা সাইমান আলা মাদাকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন নাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, এই রমজান মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ সব মাফ হয়ে যাবে, সে দুজক হতে মুক্তি পাইবে, আর সে ওই রোজাদারের তুল্য সওয়াব পাইবে, কিন্তু তাহাতে রোজাদারের সওয়াব কমিবে না। সারাদিন রোজা রাখার পরে তিনি যে সওয়াব পাইবেন, যিনি ইফতার করাইলেন তাকে সে আল্লাহ পাক সে সওয়াব দান করবেন, কিন্তু যিনি ইফতার করেছেন রোজা রেখেছেন তার কোনো সওয়াবের কমতি হবে না। আল্লাহ তাআলা এরূপ সওয়াব ওই ব্যক্তিকে দিবেন যে শুধুমাত্র এক পেলা দুধ অথবা একটি খেজুর বা একটু পানি দ্বারা কাউকে ইফতার করাবে। আর যে ব্যক্তি কোনো ومن أشبع صائما سقاه الله من حوضي شربة لا يظمأ حتى يدخل الجنة, আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি মিটাইয়া খাওয়াইবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার হতে এমন শরবত পান করাইবেন যে সে আর কখনো তৃষ্ণিত হবে না, এমনকি বেহেশতে চলে যাইবে। হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি হালাল খাদ্য কিংবা পানীয় দ্বারা কোন মুসলমানকে রোজার ইফতার করালো, ফেরেশতাগণ মাহে রমজানের সময়গুলোতে তার জন্য ইস্তেগফার করেন, তার জন্য মাগফিরাতের দোয়া করেন। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে কদরে তার জন্য ইস্তেগফার করেন, মাগফিরাতের দোয়া করেন। অন্য এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে রমজানের রোজার ইফতার করায়, রমজানের সমস্ত রাতে ফেরেশতাগণ তার উপর দুরূদ রহমত প্রেরণ করেন, আর শবে কদরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কর্মোদ্ধান করেন। বস্তুত যার সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্মোদ্ধান করেন, তার চোখ দুটি আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়ে যায় এবং তার হৃদয় বিগলিত হয়ে যায়। কাঞ্জুল উম্মাল 8ম খণ্ড 215 পৃষ্ঠা। অন্য এক ধরনে এসেছে, যে ব্যক্তি রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউস থেকে পান করাবেন, ফলে সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কখনো পিপাসার্ত হবে না। কাশফুল খিফা ও মজিলুল আলবাস 2য় খণ্ড 352 পৃষ্ঠা। হযরত সাইয়েদনা সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যখন তোমাদের মধ্যে কেউ রোজার ইফতার করে, তবে সে যেন খেজুর কিংবা হুরমা দিয়ে ইফতার করে, কারণ তা হচ্ছে বরকতই। আর তা না পেলে পানি দ্বারা করবে, তাতেও পবিত্রকারী। তিরমিজি শরীফ 2য় খণ্ড 162 পৃষ্ঠায়। এই হাদিসে পাকে এই উৎসাহ দেওয়া হয়েছে যে সম্ভব হলে খেজুর কিংবা খুরমা দিয়ে যেন ইফতার করা হয়, কারণ এটা সুন্নত। আর যদি খেজুর পাওয়া না যায়, তবে যেন পানি দিয়ে ইফতার করে নেওয়া হয়, এইটাও পবিত্রকারী। আপনাদের সম্মুখে ইফতারির সংক্ষিপ্ত কিছু ফজিলত আলোচনা করেছি। অসংখ্য ফজিলত রয়েছে ইফতারির। এই যে একে অপরকে ইফতার করালে অনেক সওয়াব পাওয়া যায়। আমরা যেন রমজান মাসের পবিত্র রোজাগুলি সম্মানের সাথে তাজিমের সাথে রাখতে পারি এবং আমরা যেন বেশি বেশি করে আমল করতে পারি। আমরা যেন সুন্নত অনুযায়ী আমল করি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সেই কামনা করেই আমি বিদায় নিচ্ছি। আসসালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।